হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো গাজরের পাস্তা রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে গাজরগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিচ্ছি। এখন সাথে সাথে আমি গাজরগুলো দিয়ে দিব এবং প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত গাজরগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব। তার আগে বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন দর্শক এসেছেন, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। দেখুন আমার গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিব। গাজরগুলো আমি কীরকম সিদ্ধ করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একদম গলে যাচ্ছে, ওইরকম সিদ্ধ না। এখন আমি গাজরটাকে পেস্ট করে নেব। আমি এটাকে ব্লেন্ডারে করেছি, আপনারা চাইলে শিলপাটায় করতে পারেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর বারবার একটু একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটা ডো তৈরি করব। আর ডোটাকে একটু শক্ত করে করতে হবে। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার ডোটা হয়ে গেছে। এখন আমি বাটিতে কিছুটা তেল নিয়েছি আর দেখুন ডোটা কেমন আছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। এবার হাতে কিছু তেল মেখে নিচ্ছি। এখন ডোটা থেকে একটু ডো নিয়ে হাতে একটু গোল করে নিচ্ছি। দেখুন এটাকে আমি গোল করে নিলাম। এবার মাঝখানে ঠিক এভাবে এরকম করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ বা ডিজাইন দিতে পারেন। আমি এরকম করে নিয়েছি। আর একটা করে দেখাবো। আমি হাতে আবার একটু ডো নিয়ে ডোটাকে লম্বা করে এরপর মাঝখানে আবার আগের মতো করে দিয়েছি। দেখুন এটা দেখতে কিন্তু এরকমই হয়েছে। তো আপনারা আপনাদের মতো করে করবেন। তো এইভাবে আমি বাকিগুলো করে নিলাম। আর এখন এগুলোকে আবার সিদ্ধ করব 5 মিনিটের মতো। তাই জলটাকে একটু গরম করে নিচ্ছি। দেখুন জলটাতে বলক চলে আসছে। এবার এগুলো আমি পরপর দিয়ে সাথে একটু লবণ দিয়ে এগুলো 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। দেখুন এগুলো গরম জলের মধ্যে আবার সিদ্ধ করার কারণে এগুলো একটু আকারে ফুল উঠেছে। এগুলোকে নামিয়ে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। আর যে পানিতে সিদ্ধ করেছি ওই পানিটা আমি রেখে দিয়েছি। এখন প্যানে আবার একটু তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর দিয়ে দিলাম কিছু আদা। এখন দিয়ে দিলাম প্রায় 3 চামচের মতো টমেটো সস। তারপর একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম সয়া সসটা দিয়ে দিলাম প্রায় 2.5 চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন পানি ঝরিয়ে রাখা গাজরের পাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আগে যে জলে পাস্তাটাকে আমি সেদ্ধ করেছিলাম ওই জল থেকে 1 কাপ জল দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে লবণটা একটু টেস্ট করে তারপর লবণটা দিবেন। যেহেতু আমরা যে সয়া সসটা দিয়েছি ওই সয়া সসের লবণ আছে, আর যে জল এটাকে সেদ্ধ করছিলাম এর আগে ওই জলটার মধ্যে লবণ ছিল। তো সেটা বুঝে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। এই তো আমার পাস্তাটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজে হয়ে গেল আমার গাজরের পাস্তা রেসিপি। আর রেসিপিটা খেতে খুব ইয়াম্মি ছিল। প্লিজ বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।